আজ যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আমরা, এই যে বিষয়টা, বাল, সে একজন সো কল্ড দেবতা, যাকে কেনান অঞ্চলের মানুষজন আগে পুজো করত। তার এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে হুট করে এক ধরনের কি বলে এটাকে, জানার আগ্রহ পয়দা হওয়ার পেছনে কারণ হচ্ছে কি, ফেসবুকে আসা কিছু পোস্ট, যে পোস্টগুলোতে লেখা বা উল্লেখ করা যে এপস্টিন ফাইলে আপনার এই বালগডের মেনশন রয়েছে, বা তারা এই ধরনের স্যাক্রিফিশিয়াল রিচুয়াল তারা পালন করেছে, বা তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টের হয়তো নাম, যাই হোক, আমি ওই ফাইল পড়িনি, এই জন্য আমি যাই না। কিন্তু এর কারণে মানুষের আগ্রহ বা আপনার আগ্রহ সবচেয়ে বেশি। এবং আমি আপনাকে একটা কথা বলি, দুনিয়াতে আপনি যখন ইন্টারনেটে কোনো ইনফরমেশন খুঁজবেন, এই ইনফরমেশনগুলো মূলত হচ্ছে আপনি পাবেন কোথায় জানেন? বাইবেলের ওই অংশগুলো, যে অংশগুলোকে এখন আর গ্রহণ করে না। অথবা আপনি ওল্ড টেস্টামেন্ট থেকে কিছু অংশ পাবেন, সেটা হচ্ছে ইহুদিদের যে পুরাতন কিতাব, যেই কিতাবের স্রষ্টা সবচেয়ে বেশি আগ্রাসী দেখানো হয়েছে আর কি। তো স্রষ্টা বলতে আমাদের আল্লাহ। তো ওই ওল্ড টেস্টামেন্টে স্রষ্টাকে যেরকম আগ্রাসী দেখানো হয়েছে, ওই কিতাবগুলো থেকে আপনি মেনশন পাবেন। এবং যখনই আপনি ইউটিউবে বা এইখানে সেইখানে যখনই আপনি এদের ব্যাপারে জানার চেষ্টা করবেন, আপনি গড় পড়তা জানতে পারবেন শুধু এইটুকুই, যে হিস্টোরিক্যালি তারা এটা পুজো করতো, এটা হতো, এটা এবং এটাই, দ্যাটস ইট। এর আর কোনো ইনফরমেশন নেই। এবং যখন আপনি দেখবেন যে ইভেন আমরা যখন আজকাল, আমি কোনো বিদ্বেষমূলক কথা বলতে পছন্দ করি না, কিন্তু যখন আমরা একটা সাবজেক্টকে নিয়ে কথা বলি, তখন আমরা ওই সাবজেক্টগুলোর এক্সিস্টেন্স নিয়ে কখনো চিন্তা করি না যে এই বিইংগুলো যখন এক্সিস্ট করতো, এই বিইংগুলো কী করতে পারতো। এই যে ওল্ড টেস্টামেন্টে, তারপরে হচ্ছে যে আগের দিকে যেই কিতাবগুলো রয়েছে, যে কিতাবগুলো এখন বাতিল, বলতে ওই সময়কার রুল ধীরে 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 তো বদলে গেছে। ওই সমস্ত কিতাবগুলোতে কেন এই ধরনের এন্টিটিদের মেনশন রয়েছে, এবং কেন সুলাইমান আলাইহিসসালামের একটা বিগ রোল রয়েছে সব কিছু কন্ট্রোলে নিয়ে আনার পেছনে, আলোচনা করা হয় না কেন জানেন? আমাদের ভেতরে এক ধরনের সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে হাদিসে এবং কোরআনে যদি না থাকে, তা নিয়ে কথা বলা যাবে না। এটা এটা করাই হয়েছে এই জন্য যে আমরা যাতে কখনো ঐতিহাসিক ব্যাপারগুলোর ব্যাপারে না বুঝি। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় একটা কথা, তা হচ্ছে যে আল্লাহ যা বলেছেন তার বাইরে কোনো কথা শোনা যাবে না। কিন্তু ওই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক আছে? এবং কোরআন কোনো ঐতিহাসিক কিতাব নয় যে সে ইতিহাসের প্রত্যেকটা অংশের ব্যাখ্যা দেবে। কোরআন যতটুকু আমাদের আল্লাহর দরকার হয়েছে, যতটুকু ইনফরমেশন আমাদের ওই সময় দেওয়ার দরকার, আল্লাহ আমাদের ওই ইনফরমেশনটুকুই দিয়েছে। এবং ওই এক কথার বেসিসে আপনি যে বাকি ইনফরমেশন গ্যাদার করতে পারেন। যেমন কোরআনে চাইলে কিন্তু আরও অনেক আগের ঘটনাগুলো বিস্তারিত বলতে পারতো, আল্লাহ বলতেন না। কেন বলেননি? কারণ ওইটা নেসেসারি না আমাদের ওই সময় ওই কিতাবের মাধ্যমে ওইভাবে ওই জ্ঞান নেওয়ার। আল্লাহ এক লাইন বলে দিবেন, আমাদের দায়িত্ব হচ্ছে যে ঐতিহাসিকভাবে ওই লাইনের পেছনে ঘুরতে থাকা, বাকি ইভেন্টে কী ঘটনা ঘটেছে সেটা জানার। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এবং আমরা হচ্ছে কি, যে আমার নিজেদের ভেতরে এমন এক ধরনের মনোভাব তৈরি করে ফেলেছি যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে যে এরকম, যদি আপনি এই বিষয় নিয়ে কথা বলবেন না সমস্যা নেই, কিন্তু এই বিষয়গুলো যেমন এক্সিস্ট করে, ঠিক তেমনি এই এপস্টিন ফাইলে, যে সো কল্ড এপস্টিন ফাইল, যে ফাইলে আপনি এই এই বাল দেবতার কথা শুনতে পেয়েছেন, মানে ইউরোপিয়ান ইতিহাসগুলোর ভেতরে আপনি ডিমনিক সত্তাগুলোকে দেখবেন কেন? তাহলে ওরা যদি এক্সিস্টই না করে, তাহলে আপনি এই সত্তাগুলোকে দেখবেন কেন? এখানে একটা ব্যাপার সবার আগে আমি বলে রাখি, আল্লাহ যদি এদের মান্যতা দিত, খুব ঠান্ডা মাথায় বোঝান, আল্লাহ যদি এদের মান্যতা ওইভাবেই দিত যে সমস্ত ঘটনা এরা ঘটিয়েছে, তাহলে আপনি আজকে, ইতিমধ্যেই তো আমরা আল্লাহ বিমুখ, আপনি তো আরও বিমুখ হয়ে যেতেন। তিনি কি আমাদের ফিতরত জানেন না? তিনি জিন এবং ইনসানের ফিতরত তো জানেন, স্বভাব জানেন, কারণ স্রষ্টা তিনি তৈরি করেছেন। এদের ভিতরে, আমাদের ভিতরে যে কত রকমের ইতর, ভণ্ডামি লোকায়িত, সেটা তিনি ভালো করেই জানেন। উনি শুধু একটা শব্দ বা দুইটা শব্দ ব্যবহার করে আপনাকে বোঝানোর জন্য তাদের স্ট্রেংথ।
ইফরিত যদি একটা শহর তুলে আনতে পারে, ইফরিত যদি একটা সিংহাসন নিয়ে আসতে পারে, ইফরিত যদি অন্যান্য সমস্ত শক্তিশালী জিনকে বেঁধে একটা স্ট্রাকচার তৈরি করতে পারে, সেই ইফরিতের কোনো ঠেকা পড়া নাই মানে জাদু করার, তার কোনো ঠেকাই পড়া নাই। তারা এমন বিইং যে যেই বিইংয়ের সামর্থ্য রয়েছে যে এই মুহূর্তে চাইলে ঢাকা শহরটা ভূমিকম্প করার, কিন্তু তাদেরকে আল্লাহ এখানে রাখেন নাই। একটা ওভার দ্য টাইমে সিস্টেম করে করে আল্লাহদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন আমাদের পার থেকে, যা শুরুই হয়েছে সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে। উনি আসছেন, আমরা তো ওনার ব্যাপারে কী জানি, কিছুই জানি না, হাদিসের বাইরে আর কী জানি। অন্য কোনো ঘটনা যখন আমরা শুনতে যাব, সেই ঘটনাগুলোকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু কেমন জানি মুখরোচক গল্পের মতো মনে হয়, আমরা কিন্তু ভালো করে ঘাঁটি না। ধরুন একজন সাক্ষীর বয়ান কোথাও কি লিপিবদ্ধ আছে? একজন সাক্ষীর বয়ান যদি কোথাও লিপিবদ্ধ থাকে, সেই লিপিবদ্ধ কিতাব কিন্তু পাওয়া খুবই দুষ্কর, কিন্তু সেই সাক্ষী কিন্তু সেখানে ছিলেন, তিনি জানেন ঘটনা কি। তো ওই কিতাব আমাদের কাছে নেই, সেই সাক্ষ্য প্রমাণগুলো আমাদের কাছে নেই, কিন্তু যখন আমরা পাবো সেই সাক্ষ্য প্রমাণগুলো, সেই কিতাবগুলো বা সেই ইনফরমেশনগুলো, তখন আমাদের জন্য তা বোঝা সহজ। সব আপনি ইসরায়েলি রেওয়ায়ত বলে বাতিল করতে পারবেন না। আপনি কখনোই ইসরায়েলকে বা এই যে বনি ইসরায়েল, এই জাতিকে আপনি বাতিল হিসেবে গণ্য করতে পারবেন না। কেন জানেন? এই জাতিকে কেন্দ্র করেই কিন্তু সব কিছু, এই জাতিকে কেন্দ্র করেই সব কিছু, এবং শেষ পর্যন্ত যে এই জাতিকে তিনি একেবারেই মানে মানে কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চুচ্যুত করে ফেলেছে একদম, যে এদেরকে আমি আর গ্রহণ করব না, এদের ধ্বংস একেবারে নিকটবর্তী। এদের জন্য আল্লাহ এত এত নবী এবং রাসূল পাঠিয়েছেন যে এরা রাস্তায় আসে নাই। কিন্তু অন্যান্য সম্প্রদায় যারা আমরা কিভাবে রাস্তায় এলাম, এটা কেন ভাবেন না এখন পর্যন্ত? এই এখন আমি যা বলবো, এইখান থেকে শুধুমাত্র মানব ইতিহাসের ব্যাপার একবারে জানতে পারবেন না। শুধু মানব ইতিহাসের সাথে সাথে ওই যে এন্টিটিদের ইতিহাস, এই ডেমিগডের প্রচলন কীভাবে হলো, এই সমস্ত কিছু একেবারে খুব সহজে ধরতে পারবেন। আমি এখন আপনাদেরকে যা বলবো কোনো কিতাবে নাই, কোথাও নেই, মুখের জবান, কোনো প্রমাণ নেই, বিশ্বাস করার ব্যাপার না। কথা হচ্ছে হিসেব নিকেশ করে দেখা যে কথা এটা এরকম মিলে কিনা, এইটুকুই। আমি আপনাদেরকে সবার আগে একটা কথা বলি, তা হচ্ছে যে মানুষের এখন যে আয়তন, পৃথিবীতে মানুষের এখন যে পরিমাণ আয়তন, মানে সংখ্যার ভর অনুপাতে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, 3000 বছর পেছনে গেলে কিন্তু আপনি এত মানুষ পাবেন না। প্রচণ্ড রকমের মৃত্যুহার বেশি ছিল, প্রচণ্ড রকমের জন্মহারও বেশি ছিল, রেশিও ঠিক ছিল, কিন্তু তারপরও জনসংখ্যা কম ছিল। এই জনসংখ্যাকে আপনাকে মাথায় নিতে হবে। এই জন্যই দেখবেন যে সবচেয়ে বেশি বনি ইসরায়েলের কাছেই নবী এবং রাসূল এসেছেন, কারণ জনসংখ্যা তো এইখানেই, জনসংখ্যা তো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে আল্লাহর হিসেব অনুযায়ী। কিন্তু আজ থেকে 1500 বছর আগেও আপনি এই বদ্বীপে মানুষের এত বেশি সংখ্যা দেখবেন না, এই দিকের মানুষের কোনো সংখ্যা আপনি বেশি দেখবেন না। এখন যদি বাংলাদেশে 20 কোটি মানুষ হয়ে থাকে, তখন সর্বসকলে 2 লাখ বা 20,000 মানুষ ছিল কি না তা বোঝা খুব কঠিন। আজ থেকে 2-3 হাজার বছর আগের কথা বলি, এমনও হতে পারে যে এই বদ্বীপে কোনো মানুষই ছিল না। এটা তো একটা চর, বাংলাদেশ তো একটা চর, এটা একটা চর, এটা একটা এমন সমতল ভূমি যেটা হচ্ছে পলি মাটি পরে 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 হয়েছে। এবং এই জন্যই যে আমাদের এখানকার সাগরেই কিন্তু ওই যে জুলকারনাইন এসেছিলেন, ওই একটা হিসাব যদি আমরা করি, যে কাদামাটিতে তিনি দেখেছেন যে সূর্য ডুবে যেতে, মানে কাদামাটির পানিতে, তো আমাদের এখানেই সেটা সম্ভব, দুনিয়ার অন্য কোথাও সেটা সম্ভব না। তো এই জন্য বুঝতে হবে যে তারা যে সময় পুরো দুনিয়া ভ্রমণ করতে, সবখানে এখনকার মতো এত মানুষ পেতেন না তারা, কারণ মানুষের সংখ্যা ছিল কম। এবং এটা সেই সময়, যে সময় আপনি মানে দেশ হিসেবে কিন্তু দুনিয়া ভাগ ছিল না, অঞ্চল হিসেবে, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন রাজাদের হিসেবে। এবং এই অবস্থাতে সবচেয়ে বেশি বড় জনবসতি ছিল কোথায় জানেন? এই যে মিশর, এই যে আরব সাগর
আরব সাগরের সাথে যে দেশগুলো, মিশর, জেরুজালেম, তারপর হচ্ছে যে সৌদি আরব, এই যে অংশগুলো, এই অংশগুলোতে তখন মানুষের বসবাস ছিল সবচেয়ে বেশি। আফ্রিকাতেও কিছু মানুষের বসবাস ছিল, কিন্তু তারাও দেখবেন যে ওই সময় কন্টিনেন্টের হিসাব করলে আরব থেকে তাদের দূরত্ব বেশি দূর ছিল না। কিন্তু আপনি কিন্তু হিস্টোরিক্যালি কিন্তু কোথাও জাপানি বা চাইনিজ বা এই যে বার্মিজ মানুষজন বা এই যে বাংলাদেশি, এই ডিএনএটা, এই ডিএনএটাকে আপনি হিস্টোরিক্যালি ওই সময় কোথাও পাবেন না। এই ডিএনএকে মেনশন করা হয়নি বেশি। তার মানে এটা বোঝায় যে এই রেসটা ধীরে 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 হয়তো গত 1500-1600 বছরে বা 2000 বছরে বা 2500 বছরে ধীরে ধীরে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমরা ওই সময়ের কথা বলছি যে সময় দুনিয়াতে এন্টিটিরা নিজেদের সম্পূর্ণ শক্তি ব্যবহার করত। কার কথা বলছি এখন আমি আপনাকে বলি। আপনাকে সবার আগে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তার নবী এবং রাসূলদেরকে পাঠান। ঠিক একই কাজ, ঠিক একই জিনিস শয়তানরা করে। এখন এখানে শয়তান কারা? শয়তান বলতে তারাই যারা হচ্ছে ইতর, মানে সোজা বাংলায় বললাম, যারা শায়াতিন। ইবলিশ নয়, ইবলিশও শয়তান, কিন্তু শয়তানকে সামষ্টিকতাভাবে একটা জাত মনে করেন আপনি, যে এরা শয়তান। এবং শয়তান সবসময় স্রষ্টাকে নকল করার দুঃসাহস করে, এতে করে সে স্রষ্টাকে নিচু দেখানোর সাহস করে। এই কাজগুলো যুগে যুগে সবসময় হয়ে এসছে। এখন আপনি স্রষ্টাকে কীভাবে দেখাবেন, কীভাবে বুঝাবেন বলুন? ওরা কিন্তু সেটা জানে। কিচ্ছু বোঝানোর নেই, কিচ্ছু দেখানোর নেই। স্রষ্টা সবই জানে, সবই দেখছেন, কিন্তু তারপরে ওরা স্রষ্টাকে মক করতো। মক মানে ভেঙচি কাটা, নাউজুবিল্লাহ। তখন থেকে শুরু হলো দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া প্রত্যেকটা মোজেজার বিপরীতে ওদের মোজেজা, নাউজুবিল্লাহ কথাটা আবার বলি, ওদের কারামতি প্রকাশ করা। যেমন পৃথিবীতে প্রথম খুনটা হয় কীভাবে সেটা কিন্তু আমরা জানি। বাবা আদমের 2 সন্তানের মধ্যে একজনকে কিন্তু খুন করে আরেক সন্তান, তাই না? এখন সেইখানে প্ররোচনা কি ইবলিশ দিয়েছিল? দিতে পারে, কঠিন নয়। কিন্তু সেইখানে কিন্তু একটা ঘটনার কারণে কিন্তু এই ব্যাপারটা ঘটে। তা হচ্ছে কোরবানির বা স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসটা এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা আপনাকে আল্টিমেট পরীক্ষায় ফেলবে। যে স্রষ্টা তোমাকে বলছে আগুনের ঝাঁপ দাও, স্রষ্টা তোমাকে বলছে যে তুমি তোমার সন্তানকে কোরবানি করে দাও, স্রষ্টা তোমাকে বলছে তুমি সব কিছু ছেড়ে শুধু হাঁটতে থাকো, স্রষ্টা তোমাকে বলছে যে তুমি পানির মধ্যে ঝাঁপ দাও। কোনো কথা নাই, কোনো চিন্তা নাই, কোনো বার্তা নাই। স্রষ্টার হুকুম মানাটাই হচ্ছে আসল পরীক্ষা। এবং এই পরীক্ষায় যে কেউ উত্তরতে পারে না কখনোই। শয়তান সবসময় স্রষ্টার এই ধরনের পরীক্ষাগুলোকে মক করার সাহস করে। যেমন কোরবানি, এই যে কঠিন পরীক্ষাটা, সেই পরীক্ষার একটা বড় নমুনা হচ্ছে ইব্রাহিম আলী ওয়াসাল্লাম এবং ইসমাইল আলী ওয়াসাল্লামের সেই ঘটনা। এই ঘটনার সময়কালে কিন্তু শয়তান প্ররোচনা দিয়েছিল কিন্তু ইব্রাহিম আলী ওয়াসাল্লামকে। প্ররোচনা দেয় না? কীভাবে দেয় জানেন? নফসের রূপে, কারণ এসে সেখানে সে কথা বলেনি, তাই না? নফসের রূপে, তারপরে অন্য রূপে, মায়া দেখিয়ে, যেভাবেই হোক আমাদের ইব্রাহিম আলী আসাল্লামকে সে চাপে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর রসুল, এবং তিনি তার সেই পরীক্ষায় কিন্তু পাশ করেন। এখন শয়তানকে কিন্তু এইটার উল্টা জিনিস বের করতে হবে, কারণ স্যাক্রিফাইস যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় পরীক্ষা, মানে সবচেয়ে বড় পরীক্ষা দুনিয়াতে এটা, এবং সেইটা করলেই কিন্তু আল্লাহ, মানে আল্লাহর কাছে বান্দার গুরুত্ব অন্যরকম। বান্দা আল্লাহর এমন কাছে বোঝা যায় যে তার জন্য জান্নাত পুরো কনফার্ম। তো এই জিনিসটায় তখন শয়তান ইনভার্ট করলো কীভাবে? এবার আসো তোমরা গায়রুল্লাহর নামে কোরবানি দাও। কীভাবে? ওই যে বললাম, সম্প্রদায়ে ভাগ করা থাকতো দুনিয়াগুলো, দুনিয়াতে দেশ ছিল না, অঞ্চল ভিত্তিক সমস্ত কিছু। তো তখন শয়তান বা শয়তানের লোকেরা তারা বিভিন্ন বেশে ওই সমস্ত সমাজে মিশতে শুরু করলো, ওই সমস্ত স্থানে যে মিশতে শুরু করলো। শুরুতেই এসে তারা চিৎকার করে চেঁচামেচি করে বলেনি যে আসো আমরা নতুন ধর্ম পালন করি, এটা সেটা ওইটা। তারা সমাজের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে আগে হাত করতে শুরু করলো, কারণ গুরুত্বপূর্ণ মানুষের
সিদ্ধান্তে কিন্তু সমাজের মানুষজন চলাফেরা করে। ধরুন আজকে আপনার এলাকার চেয়ারম্যান এসে যদি বলে যে রাত 10টার পর থেকে ভোর 5টা পর্যন্ত এই অমুক 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 রাস্তাগুলোতে মানুষজন চলাফেরা করতে পারবে না, ব্যারিকেড থাকবে, আপনাকে কিন্তু সে কথা শুনতে হবে। তার মানে সেই চেয়ারম্যানের কাছে সেই পাওয়ারটা রয়েছে সমাজকে কন্ট্রোলে রাখার। সেই সময় থেকে, যে সময় থেকে মানুষের বিচরণ দুনিয়াতে, তখনই সমাজের মধ্যে কেউ না কেউ বা বড় ধরনের কেউ, সে হতে পারে সর্দার, সে হতে পারে রাজা, সে হতে পারে মন্ত্রী, ওই যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যে যার হুকুমে সব কিছু চলবে, বা জমিদার, তাদেরকে যে আগে হাত করতো সেই শয়তানের প্রতিনিধিরা, সেই প্রতিনিধির আগে জায়গা নিত, নিজেদের প্রভাব ফেলতো, ধীরে 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 সেই রাজাদেরকে বা সেই প্রভাবশালী ব্যক্তিদেরকে করাপ্ট করে ফেলার পরে খুব সহজে তাদেরকে সেই কাজ করানো পসিবল। তখন ধরুন আজকে আপনার একজনের সাথে খুব ভালো খাতির, তাকে আপনি ফুসলাতে 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 এমন অবস্থা করে ফেলেছেন যে সে এখন আপনার কথা বাইরে অন্য কোনো কথা মানে না। এখন আপনি তাকে যখনই বলবেন যে আজকে থেকে তোমাকে একটা কথা বলি, যে আজকে থেকে আমরা এই ধর্ম পালন করব, তখন আপনি সেটা করবেন, কারণ আপনার কাছে স্রষ্টার কোনো আলামত নাই। সে তখন স্রষ্টার আলামত আপনাকে দেখাবে, যেটাকে বলে কারামতি দেখাবে, এবং রাজা হিসেবে তখন আপনি বলবেন হ্যাঁ আজকে থেকে আমরা এটাই করব। এখন কথা হচ্ছে যে এইখানে বাল, তার রোলটা কি? অবশ্যই প্রথম ব্যাপার সেই যে কথাটা বললাম, প্ররোচনার মাধ্যমেই কিন্তু আগে বেরিয়ে আসে যে আমাকে কার পুজো করতে হবে, ঠিক আছে? কিন্তু ঘটনা একটা বলি, ঘটনা না বলে বুঝতে পারবেন না। এই যে অঞ্চলটা, যে জর্ডান সহ এই এখনকার এই যে জেরুজালেম, এমনকি যে ওয়েস্ট ব্যাংক, এই যে গাজা পর্যন্ত, এই যেই অঞ্চলটা, এই গাজাও কিন্তু এই সীমানার ভেতরে, ওই কেনান অঞ্চল কিন্তু এই গাজার ভেতরেই। এই আরবের এই অঞ্চলটা কিন্তু মানে শস্য শ্যামলা বলতে পারেন আপনি। আরবের এই অঞ্চলটা ছিল সবচেয়ে উন্নত, এই জন্যই তো জেরুজালেম এইখানে, এই জন্যই তো বাইতুল মুকাদ্দাস এখানে, তাই না? তো পৃথিবীর সর্বশেষ ঘটনাগুলো কিন্তু এই জায়গা কেন্দ্রিকই ঘটবে। শুরুর ঘটনা এই জায়গা কেন্দ্রিক ঘটেছে, আল্লাহ রসুলের ঘটনাগুলো বাদে, ঠিক আছে? মানে ইব্রাহিম আলী ওয়াসাল্লামের ব্যাপারে, ইব্রাহিম আলাহ সাল্লামের মাধ্যমে যে কাবা ঘরের প্রতিষ্ঠা হলো, ওই পর থেকেই মনে করেন যে ইসলাম ওই কেন্দ্রিক হয়ে গেল। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে মধ্যবর্তী সময় বাদে সব এই জেরুজালেম কেন্দ্রিক। তো যে কথা বলছিলাম, এই যে যখন এই এলাকায় যখন এই ধরনের শস্য শ্যামলা এলাকা হতে গেলে আপনার সবচেয়ে বেশি দরকার কি? পানির। এখানে পানির অভাব প্রচণ্ড রকমের। পানির অভাব এই কারণে যে সেই সময় তো আপনি সেচ আপনি ওইভাবে দিতে পারবেন না, তো সব জায়গায় আপনি সেচ দিতে পারবেন না। আপনার তখন দরকার বৃষ্টির, তাই না? তখন আপনার দরকার বৃষ্টির। এবং একটা ঘটনা ঘটতো আরব সাগরে, আজকে আমি আপনাদেরকে বলি, নইলে আপনারা সহজে বুঝতে পারবেন না। সবসময় আপনি দেখেছেন যে একটা ঘূর্ণিঝড় হোক বা বড় কোনো ঝড় হোক, সেই ঝড়টা আসে কিন্তু সাগর থেকে। যদি কোনো সিস্টেম স্থলভাগের উপরে ডেভেলপ করে, সেই সিস্টেমটা যখন স্থলভাগের উপরে ডেভেলপ করে, তখন দেখবেন যে আপনার চোখের সামনে আকাশে শুধু বজ্রপাত হচ্ছে। ওই বজ্রপাত মাটিতে পড়ে না, উপরে সমানে ফাটাফাটি চলতে থাকে। ওই সিস্টেমটা কিন্তু মাটির উপরে হয়েছে, সাগরে নয়। যখন সাগরে ওই সিস্টেমটা তৈরি হয়, তখন সেই সিস্টেমটা একটা ঝড়ে রূপান্তর হয়, কারণ বাতাস, এনার্জি, গরম পানি, এই সমস্ত কিছু মিলিয়ে ওইখানে এক শক্তিশালী ঝড়ের তৈরি হয়, যেটা আমরা এখন এক ব্যাখ্যায় বলতে পারি। কিন্তু সেই সময় কি হতো আমি আপনাদেরকে বলি। একটা ঘটনা আমি বলেছিলাম, আপনাদের মনে আছে, যে এক ইফরিত ছিল যে ওই সাগর নিয়ন্ত্রণ করত। সাগর, এখন আপনি বলতে পারেন যে সে সাগর নিয়ন্ত্রণ করে কিভাবে? কারণ সেই ইফরিত, সে সব কিছু জানে, তাকে আপনি মানুষের হিসাবে গুনতে পারবেন না। তারা আমাদের পূর্বে এই দুনিয়াতে এখানে ছিল, তাদের এই বিশাল রাজত্ব তারা নিজেরাই কায়েম করতো, নিজেরাই এই সীমানার ভেতরে থাকতো। মানুষ তাদের কাছে ছিল বাগানের মতো। মনে করুন যে একটা বাগান, ওই আপনার বাগানটা আপনি নিজে কেয়ার করছেন। ধরুন আপনি একটা টেরারিয়াম বানিয়েছেন, অথবা অ্যাকোরিয়াম, অথবা আপনার ছোটো একটা পুকুর রয়েছে, ছোটো একটা জমি রয়েছে, বাগান রয়েছে, এখানে সব কিছু আপনি কন্ট্রোল করছেন না?
পিঁপড়া থেকে শুরু করে, পোকা থেকে শুরু করে, এমনকি পাখি, পশু পাখি, সাপ সব কিছু আপনার নিজের কন্ট্রোলে না? ব্যাপারটা ঠিক এরকম। সে তার নিজস্ব এলাকাকে নিজের কন্ট্রোলে সবসময় রাখত। এখন যখন এই সিচুয়েশনটা তৈরি হলো, এক প্রতিনিধি ছিল সেখানে। প্রচণ্ড খরা, প্রচণ্ড খরা। সেই খরা থেকে উদ্ধার পাওয়ার জন্য তাদের বৃষ্টির দরকার। এখন ঘটনা কি? বৃষ্টি তৈরি করা কঠিন নয়। আমি আবারও বলি, বৃষ্টি তৈরি করা কঠিন নয়, কিন্তু কোনো কিছু আল্লাহর হুকুমের বাইরের দুনিয়াতে ঘটে না। এটা হচ্ছে মানে মহাশক্তির এক অংশ। আমি বৃষ্টি ঘটাই বা আপনি ঘটান, ও ঘটায় আল্লাহ। উনি চায় দেখেই ঘটায়, নইলে ঘটতো না। এটা হচ্ছে ইমান। ওই সাগরের নিয়ন্ত্রণ ছিল, আরব সাগরের নিয়ন্ত্রণ ছিল এক ইফরিতের। যে ইফরিতের হাতে ওই সাগরের নিয়ন্ত্রণ ছিল, ওই অংশ নিয়ন্ত্রণ ছিল, ওইখান থেকে সে তার নিজস্ব টাইম বা সে নিজস্ব সময় ওইভাবে নিজের মতো করে কাটাতো। কেউ তার কাছে যায়ও নি কোনো কিছু করার জন্য। কিন্তু ওই ইফরিতের কাছে কিন্তু ইবলিশ গিয়েছিল। ইবলিশ, কারণ তার কাজ হচ্ছে যে পুরো সমাজকে না ধ্বংস করা, করাপ্ট করা, তারপরে পুরো সমাজের বরবাদের উপরে হাসা। এটা হচ্ছে তার কাজ। ইফরিতের কাছে গিয়েছিল এবং সেই ইফরিতের কাছে গিয়ে বলেছিল যে এই দূরবর্তী অঞ্চলগুলোতে তুমি যদি এইখানে একটা ঝড় তৈরি করতে পারো, তাহলে ওই দূরবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টি হবে। এইখান থেকে মেঘ তাড়িয়ে সেখানে যদি নিয়ে যাও, তাহলে সেখানে বৃষ্টি যখন তৈরি হবে, লোকের অনেক উপকার হবে। এখন সেই ইফরিতকে কীভাবে বুঝিয়েছে এটা এই মুহূর্তে বলা খুব কঠিন। ইনফরমেশন শুধু এক লাইনের পাই। ওই ইফরিতকে বোঝানো হয়েছে নাকি ইফরিতকে দিয়ে করানো হয়েছে তা আরও কঠিন উত্তর দেওয়া। কিন্তু ঘটনা হচ্ছে সে ঠিকই ঝড় তৈরি করেছে। এখন সাগরে ঝড় আপনি নিজেও তৈরি করতে পারবেন। আপনার সেই পরিমাণ শক্তি যদি থাকে বাতাসকে সার্কুলেট করার, তাহলে সেই ঝড় আপনিও তৈরি করতে পারবেন। এখন সেখানে যখন ঝড় তৈরি হয়, নিয়ম অনুযায়ী যখন ওই প্রাকৃতিক ঘটনাগুলো করতে থাকে, উপরে মেঘের সৃষ্টি হয়। কিন্তু কোনো কিছু আল্লাহর হুকুমের বাইরে হয় না দুনিয়াতে। ওই মেঘের সৃষ্টি হয় এবং সেই মেঘকে তাড়িয়ে নিয়ে যাওয়া আরও সহজ। দুনিয়াতে ডাইনোসর ছিল না? তো তাদের মধ্যে থেকে আবার এমন পাখিও তো ছিল, যেমন আমি নিজে তরফিলের সাক্ষাৎ পেয়েছি। তার মানে তরফিল এখনও আছে কোথাও না কোথাও। তো এই ডানায় ভর করে যদি একটা বাড়ি মারা হয়, তো সেখানে বাতাসের উৎপাদন হচ্ছে না। তখন আপনি যদি ফ্যানটা বন্ধ করে রাখেন, তাহলে সেখানে কোনো বাতাস নেই। কিন্তু যদি ফ্যানটা ছাড়েন, তাহলে তো বাতাস হলো। তাহলে এই বাতাস আসলো কোত্থেকে? মোটর ঘুরেই তো বাতাসটা এলো। মোটর ঘুরলো কীভাবে? ইন্ডাকশনের কারণে। এই ইন্ডাকশন তৈরি হয়েছে কীভাবে? এসি কারেন্টের মাধ্যমে। এসি কারেন্ট এলো কোত্থেকে? তো সাইকেলটা চলছে। তো তখন এই বাতাসে মেঘটা এদিকে চলে আসে এবং যখন মেঘ আইডিয়াল কন্ডিশন পাবে, আইডিয়াল কন্ডিশন কীভাবে? গাজার যে এই উপত্যকাগুলো, জর্ডানের যে পাহাড়গুলো, এই যে ছোটো ছোটো উপত্যকা, এইখানে এসে বাতাস বাড়ি মারলে ওই যে একটা সাইকেল তৈরি হয়, একটা ক্রিয়া শুরু হয়, বেগের ভিতরে বাধাপ্রাপ্ত হয় এবং বৃষ্টি শুরু হয়। ঘটনা কিন্তু এইটাই। এই যে মেঘটা তাড়িয়ে আসলো, এই মেঘ তাড়িয়ে এলো, বাধাপ্রাপ্ত হলো বাতাসের কারণে, ন্যাচারালি বৃষ্টি হলো। কিন্তু এটা ঠিক যে ঝড়টা তৈরি করেছে সে। ঝড়টা তৈরি করা কঠিন নয়। আজকে যদি তারা দুনিয়াতে থাকতো, দুনিয়াতে প্রচুর ঝড় তৈরি করতো। তারাই দুনিয়াতে কেউ নেই। এই ঝড় এখানে আসতো এবং এইভাবে বাড়ি খেত, বাড়ি খাওয়ার কারণে বৃষ্টি হতো। এবং এটা এইভাবে ছড়িয়ে দেওয়া হলো, ওই যে তথাকথিত ধর্মীয় গুরু যে হচ্ছে শয়তান, সে ছড়িয়ে দিল যে এইটা করেছে হাদাদ। হিদাদ মনে হয়, হাদাদি বলি আমরা। এটা করেছে কে? হাদাদ। তো সেখান থেকে কি হলো, এখন সেই প্রিচার, সে শয়তান আর কি, সে প্রিচার, সে রাজাকে বলল যে আমাদের এখন থেকে ওর পূজা করা লাগবে, করো পূজা। তো শুরু হলো পূজা। আদতে কিন্তু সেই ইফরিত তখনও জানতো না ঘটনা কি। ওই ইফরিতের কাছে বারবার রিকোয়েস্ট করা হতো, ইফরিত ওই রকম করে ঝড় পাঠাতো।
ঝড় পাঠাতো এবং এই উপত্যকার কাছে এসে বৃষ্টি হতো। তার মানে এই না যে প্রত্যেক দিনে একই ঘটনা ঘটাতে হয়, না। যখন প্রয়োজন, যখন ড্রাউট থাকে, মানে যখন শয়তানের কারামতির দরকার মানুষকে আরও বেশি মুভ করার জন্য এদিক থেকে ওদিক, তখন শয়তানি কাজগুলো করতো। এখন একবারে পুরো সমাজকে কীভাবে ডোবাতে হবে, এই যে দীর্ঘ সময় ধরে যে সে প্ল্যান করে আসছে, সে প্ল্যান এখন তার সাকসেসের রূপের দিকে আগাচ্ছে। কীভাবে? গোটা সমাজকে এখন এমন এক কুফরের মধ্যে ঢালতে হবে, ঢেলে দেখাতে হবে যে স্রষ্টা আপনি দেখুন, এরা আসলে যোগ্য না, এবং মক করা লাগবে। তো তো সেটা কীভাবে সম্ভব? সবার আগে মানুষ তো স্রষ্টাকে দেখে নাই। এখন আন্দাজে কি কারোর পূজা করা সম্ভব বা কারোর ইবাদত করা সম্ভব? মানুষ স্বাভাবিকভাবে সেই সৃষ্টির সময় থেকে যতক্ষণ পর্যন্ত হেদায়েত পায় নাই তার আগ পর্যন্ত এই ধরনের প্রশ্ন করে গেছে। রাজাকে টেম্পটেশনের ভেতরে ফেলে দেওয়া হয়। যে টেম্পটেশন বলতে কি, ওই যে শরাব, নারীদাহ, এটা সেটা। এবং তখন অবাধে এই ইসরায়েলিরা বিভিন্ন রকমের আইন কানুন বের করে, মানে জেনাটাকে তারা একদম সহজ করে ফেলেছে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যত ধরনের সুখ দিয়েছেন, এই সেক্সুয়াল সুখটাও কিন্তু তার ভেতরে হয়তো 1 নম্বর বা 2 নম্বর হতে পারে। এবং এইটা এমন একটা অ্যাক্ট, এই অ্যাক্ট আপনি যদি অবৈধভাবে করেন এটা কিন্তু বড় সড় অপরাধ। আপনি বৈধভাবে করলে এটা কিন্তু মানে এমন একটা জিনিস, তা হচ্ছে যে এটার সাথে জন্ম মৃত্যুর সাথে রিলেশন। যেটা করলে আপনি জন্ম দেবেন সন্তান, যার মৃত্যু অবশ্যই হবে। বুঝতে পারলাম? তো এইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেই সময় কিন্তু এই ইসরায়েলিরা বিভিন্ন রকমের আইন কানুন করে নিজেদের ভিতরে জেনা ব্যভিচার ভরিয়ে ফেলেছিল। আরেকজন স্ত্রীর প্রতি এত বেশি মানুষের টান, শুধু ওই কি জানি বলে আপনার হারুত মারুতার মাধ্যমেই প্রমাণ করে তা না, অনেক আগে থেকে এই ঘটনা ঘটে। এখন শয়তানের কাজ কি? এই যে টেম্পটেশনে সে রাজাকে ফেলে দিয়েছে, নারী এবং মদে ডুবে থাকবে। মদ হচ্ছে যে ফার্মেন্টেড ড্রিঙ্ক, আমি আবারও বলি, এই জন্য আমি ফার্মেন্টেড কোনো কিছু পছন্দ করি না। হ্যাঁ, দই আমি খাই ঠিকই, কিন্তু ফার্মেন্টেড প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয় যেটা অভিশপ্ত কিছু জিনিসের পার্ট। এই জন্যই মদ হচ্ছে ফার্মেন্টেড জিনিস, যেটা থেকে মদ তৈরি হয়। তো মদ এবং নারীতে তারা ডুবে থাকতো। তো এই টেম্পটেশনের ভেতরে তারা করতো কি, যে আপনার ভিশন দেখাতো। কীরকম? আপনি কোন জিনিসে পুজো করবেন বা ইবাদত করবেন সেটার একটা ভিজুয়াল ইফেক্ট দেখাতো, কারণ আপনাকে কিছু একটা তৈরি করতে হবে। তো রাজাকে দেখানোর পরে রাজাও কনভিন্স হলো। ওই যে একটা শরিয়া বোর্ড, মানে আমি ইসলামী শরিয়া বলতেছি না, মনে করুন যে ওদের হারাম একটা বোর্ড ওরা তৈরি করলো, মানে প্রিচিং বোর্ড, মানে হারাম ধর্মের একটা বোর্ড তৈরি করলো। তো সেই বোর্ড তৈরি হওয়ার পরে সেই বোর্ড নিজেরাই সলা পরামর্শ করে রাজাকে, যেহেতু স্বপ্ন দেখানো হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে তার একটা স্ট্রাকচার তৈরি করলো। কিন্তু এই স্ট্রাকচারটা কেন বুলের মতো, মানে অনেকটা গরু বা মহিষের মতো? কারণ আছে। কারণ সেটা পরে ঐতিহাসিকভাবে ভবিষ্যতের সাথে যোগাযোগ রাখবে। পরে আরেকদিন বলবো, আজকে না। শুধু এটা বলে রাখি, যেটা ঐতিহাসিকভাবে পরে যোগাযোগটা রাখে বা পরে তার আবার আগমন ঘটে ঐতিহাসিকভাবে। এই জন্যই ওই মহিষের মতো একটা মাথা বা গরুর মতো। এবং তাকে তৈরি করা হয় শহরের একদম মধ্যখানে, তাকে তৈরি করা হয়। এখন রাজা হুকুম দিলে সবাইকে এইখানে এসে পুজো করা লাগবে, এটাই নিয়ম, রুল, সব কিছু। কারণ মানুষ তখন ওই রাজা কী করে সেটাই ফলো করতো। বুঝতে পারছি? এখন এলো সেই দিন, সে কাঙ্ক্ষিত দিন, যেই দিন প্রথম স্যাক্রিফাইসটা ঘটবে। এবং প্রথম স্যাক্রিফাইস কাকে দিয়ে হয়? রাজার সন্তান দিয়েই হয়। রাজার সন্তান কয়টা দরকার পড়বে আপনার? কারণ সে তো প্রচুর নারীদের, মানে নারীর সাথে মিশে যাচ্ছে। তার স্ত্রী যায় দেখেন হয়তো 100-র উপরে। তার সন্তান একটা আসতে কোনো সময় লাগবে না, এবং সেই সন্তানের উপর তো কোনো দরদ নেই, কোনো কিচ্ছু নাই। 100 স্ত্রী থাকা কঠিন না, 200 স্ত্রী থাকা কঠিন না। আজ এক নারীর সাথে মিলিত হইলো, আগামীকালকে আরেক নারীর সাথে মিলিত হইলো, দুজনই সন্তান সম্ভব হয়ে যেতে পারে। দুজনই যে কেউ 2টা সন্তান দিতে পারে বা একটা দিতে পারে, একটা জন্ম হয়ে মারা যেতে পারে। তাদের সেটার প্রতি কোনো কিচ্ছু নেই, কোনো টান নেই, কোনো কিচ্ছু নেই। রাজার রক্ত হইতে হবে, তার স্পার্ম থেকে তৈরি হওয়া এক
ছোট্ট নাপাক পানি থেকে এক শিশু হইতে হবে। কথা হচ্ছে এইটাই। এবং সেটা কিভাবে? দেখুন, সমাজের হেড যখন পাপের একেবারে ফ্রন্ট লাইনে থাকবে, যে সেই লিডার এবং সেই পাপ করবে, তো তার দেখা দেখি বাকি সবাই সে পাপ করবে। তো সবার আগে জাহান্নামের সাথে তারে ফিক্কে মারা হবে, এবং সবার পরে ওই লাস্টের ব্যক্তিরও ফিক্কে মারা হবে যে চুপ ছিল। অর্থাৎ সমাজের সবাই যাবে, কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল। কিন্তু পাপের ভারও কিন্তু ওই রকমই, মানে পাপ যার যেরকম তার শাস্তি ওরকম। এখন রাজাকে দিয়ে প্রথমে তার সন্তানকে বলি দেওয়ানো হবে, এবং বলি দেওয়ার হিসাবটা কি? শয়তান আরও অন্য রাস্তা বের করতে ওস্তাদ। আমরা যদি কোরবানির পুরো সিস্টেমটা দেখি, মৃত্যুর সবচেয়ে সহজতর রাস্তা হচ্ছে এইটাই। যে কোনো পশুর, ইভেন যদি আমাকেও যদি আপনি কেটে ফেলেন, তাহলে এটা হবে আমার জন্য সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে কম কষ্ট। আর সবচেয়ে বেশি কষ্ট কি জানেন? বুঝতে পারছেন তো কি বলতে চাই? চলে যাওয়া, পুড়ে যাওয়া, যা জাহান্নামের শাস্তি। ওরা কি করলো? সেই সহজ রাস্তায় তো আর কোরবানি দেবে না, সেই সহজ রাস্তায় তো তারা আর এই কাজ করবে না। তখন তারা করলো কি? সেই এই যে সদ্য জন্মানো শিশু, যার কোনো পাপ নেই, সে একদম নিষ্পাপ, যার শয়তান কিন্তু জানে যে এই রুহ আল্লাহর, এই যে রুহটা এই শরীরের ভিতরে, ছোট বাচ্চার ভিতরে, সবার রুহই তো আল্লাহরই দান। তো এই নিষ্পাপ রুহকে যত বেশি কষ্ট দেওয়া যেতে পারে, তত বেশি আল্লাহ রুষ্ট হবে, তত বেশি এদেরকে আল্লাহ গজব দিবে। তো সেই দেবতাকে যে তৈরি করা হলো, তার সামনে তৈরি করা হলো একটা চেম্বারের মতো কোনো কিছু, যেটার ভিতরে স্যাক্রিফাইস দেওয়া হবে দগদগে আগুনের ভিতরে। শিশুদেরকে দিয়ে দেওয়া হতো। আপনি ইমাজিন করুন ওই কান্না, ওই চিৎকার, কিন্তু ওই কান্না আর চিৎকার যাতে আশপাশে কেউ শুনতে না পারে সেইটারও ব্যবস্থা করে রাখতো শয়তান। কেন জানেন? যেই মোমেন্টে আপনি ওই যে ভিতরে স্যাক্রিফাইসের জন্য দগদগ আগুনের ভিতরে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন, ওর চিৎকার যাতে বাকি মানুষের শরীরে, মানে বাকি মানুষের অন্তরে যাতে নতুন কোনো চিন্তার উদ্রেক না ঘটায়, তাদের ভেতরে যাতে মানে মায়া যদি না জন্মায়, এই জন্য তারা গান বাজনা শুরু করে দিত। ওই একই সময় দুম 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 জোরে 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 জোরে, যাতে করে ওই অবলা শিশুর ওই মারাত্মক কষ্ট, ওই মারাত্মক যন্ত্রণা যাতে কোনো মানুষের কানে না যায়। আজ ইমাজিন করতে পারেন, এটা আমরা মানুষ এমনভাবে ব্রেইন ওয়াশ করতো আমাদের। এখনো ওই চেম্বারে বাচ্চাগুলো জ্বলতো, ওই চিৎকার যাতে কারো কানে না যায়, কারণ ওই চিৎকার কানে গেলে আপনার ভেতরের মানবতা জায়গা উঠবে সাথে সাথে। আপনি চিন্তা করবেন যে এটা কোন ধরনের গড যে এত পেইন নিতেছে সে। স্রষ্টা তো এমন হতে পারে না। এই প্রশ্ন তো আপনার ভেতরের রুহই করা শুরু করবে, বোঝানোর জন্য যে দেখ যা হইতেছে রং, তুই নবস আর কারিনের ধান্দায় বেড়ে গেছিস। তো ওই শব্দ যাতে কানে না যায়, তো সেই ব্যবস্থা ওরা করে রাখতো, শব্দ করতো গান বাজনার। এবং ওরা ওইভাবে রিচুয়াল জাস্ট এমন সব মন্ত্র, যে সমস্ত মন্ত্র যায় দেখেন রাজা ওই মিনিং জানে না, কিন্তু সেগুলো নাউজুবিল্লাহ স্রষ্টাকে গালি দিচ্ছে সে। সেইখানে ওই চেম্বারে বাচ্চাগুলো ঝলসে ছাই হয়ে যেত। রেগুলার বেসিসে করতো না, কিন্তু আল্লাহ তো একদিনে পুরো সমাজকে ধ্বংস করেন না। তার কাজের ধন একজনকে তিনি পাঠাবেন। এই যে অন্যায় যখন চলে, এই যে যখন আল্লাহ ড্রাউট দিয়ে দেন, ওই ইফরিতের কাছে যাইতো, ওই ইফরিত সেই করে পাঠিত, ঝড়গুলো তৈরি করতো। ইফরিতার এইখানে এই জনপদে কী চলে সেটা তো দেখার দরকার মনে করে না, সে তো জানতোও না। কারণ শয়তান না সবাই ধোকা দিতে পারে। ইফরিত কী জিনিস? ধোকা আসলে যে কেউই দিতে পারে, আপনি আমারও দিতে পারেন, আমি আপনারও দিতে পারি। তো ড্রাউট আসতো, মানুষকে দেখাইতো যে এইভাবে করো, মানুষ ওই স্যাক্রিফাইসটা শুরু করতো।
প্রথম স্যাক্রিফাইস যদি কোনো একটা ঘটনা ঘটানো হয়েছিল, তারপর থেকে রেগুলার বেসিসে স্যাক্রিফাইস, ড্রাউট দেখা দিলেই বৃষ্টি আসতো, বরকত আসতো, তারা মনে করতো কি যে আরে আমাদের তো বাল দেবতা অনেক উপকার করছে, অনেক উপকার। কিন্তু সব কিছু স্রষ্টার। এই জন্য আল্লাহ নবী পাঠালেন, সেই নবী এসে চ্যালেঞ্জ করলেন, সেই নবীর জন্য সেখানে থাকা দুষ্কর হয়ে গেল, নবী পরে সেই শহর থেকে চলে গেলেন, রইলেন উপত্যকায়, কারণ তাকে খোঁজার জন্য, মারার জন্য আর্মি পাঠানো হতো। কার তরফ থেকে? রাজার তরফ থেকে। কিন্তু তিনি আল্লাহর নবী, তাকে আল্লাহ সেভ করে রাখবেন, এবং শেষ পর্যন্ত তার দোয়াতে ওই বাল দেবতার ওই সম্প্রদায়ের ধ্বংস ঘটে। শেষ পর্যন্ত সেই নবীর দোয়াতেই তাদের ধ্বংস ঘটে। কিন্তু তা একদিনে নয়। আজকে যখন ইন্টারনেটে আপনি দেখবেন, সবাই বলে যে বাল হচ্ছে ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারত, সে বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারত। এবার আমি আসি আপনাকে ওই ইফরিতের ক্ষমতা কীরকম, যে সে কীভাবে বৃষ্টি তৈরি করলো সেটা বলার। কিন্তু তার আগে বলি যে বৃষ্টি তৈরি করতো বা এটা, বা সে হচ্ছে ওই যে ঝড়ের দেবতা বা এরকম কোনো কিছু, এগুলো ওই যে ঘটনাগুলো ঘটতো, বৃষ্টি তুফান আসতো যেই কারণে, তাকে এই কারণে ওইটা বলা হতো। কিন্তু যে ইফরিত, সে যে ঝড় তৈরি করতে পারছে, সে যে বৃষ্টি তৈরি করতে পারছে, আর তাদের জানা দরকার যে সে এটা কীভাবে তৈরি করে, জানা দরকার না? এবার আসেন, আপনাদেরকে আমি বলি, মনে আছে সূরা জিন যখন আপনি পড়বেন, সেইখানে কিন্তু সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এরা প্রথম আসমানের কাছে আসতো, খোঁজ খবর নিয়ে দুনিয়াতে যেয়ে এই খোঁজ খবরগুলোকে নিজেদের মতো করে তারা সেটাকে ব্যবহার করত। এবার আল্লাহ জানেন যে তিনি কোথায়, কোন অঞ্চলে কখন বৃষ্টি দেবেন, তাই না? তিনিই তো জানেন, এবং সে বৃষ্টি তৈরি হবে কিভাবে সেটা তিনিও জানেন। তিনি নিজেই তো তৈরি করছেন বৃষ্টি। সেই খবর ইফরিতের কাছে পৌঁছানো ওয়ান্টুর ব্যাপার, যা আজকে সাগরের এই অংশে মেঘ তৈরি হবে, এবং সেই মেঘ তৈরি হবে, কে মেঘ তৈরি করবে? আল্লাহই তো করবেন। সে জানে তো এখানে বৃষ্টি তৈরি হবে, এই বৃষ্টিটা ওইখানে হবে, যে মেঘ এইখানে তৈরি হবে সেই বৃষ্টি ওইখানে হবে। তো সে এসে যে মেঘ তৈরি করছে, সেই মেঘ তো সে তৈরি করছে না, মেঘ তো তৈরি করছে ফেরেশতারা এসে। এখন মেঘের ভেতর দিয়ে যখন বিমান উড়ে যায়, মেঘ ডিসপ্লেস হয়, কিন্তু সেটা তো হালকা মেঘ। কিন্তু যে মেঘে বৃষ্টি হবে, সেই মেঘ কি আপনি উড়িয়ে নিয়ে যেতে পারবেন? পারবেন না। সে মেঘ কে উড়িয়ে নিয়ে যাবে? প্রথমে যে বলেছিলাম সেটা তো একটা গল্প বোঝানোর জন্য। সেই মেঘ উড়িয়ে নিয়ে যান আল্লাহ, সেই মেঘ ওই সেখানে উড়ায় নিয়ে যান আল্লাহ। সেই মেঘ থেকে বৃষ্টিও হয় আল্লাহর দ্বারাই, তার হুকুমেই। ওইখানে দাঁড়িয়ে থেকে আমি পানি তাড়িয়ে নিয়ে যেতে পারবো, আমি সবই করতে পারবো, কিন্তু আমি তো জানি ঘটনা কি, সব কিছু একই সময় করছে। বৃষ্টি চাইলেই কোথাও আমি দিতে পারবো না। আপনি ক্লাউড সিডিং করেও তো আপনি সাথে সাথে বৃষ্টি নিয়ে আসতে পারবেন না কোথাও। বৃষ্টির হুকুম আল্লাহর হাতে, বৃষ্টির নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। ওই ফ্রিজ সে শুধুমাত্র খবর জানতে পারত, তার ওই খবর জানার পরেই তো সে সেই খবরের উপরেই তো নিজের শক্তি দেখাতো। মেঘ তৈরি হচ্ছে, দেখাতো যে আমি মেঘ তৈরি করতেছি। মেঘ উড়ে যাচ্ছে, সে নিজের ডানা ঝাপটায় দেখাইতো মেঘ আমি উড়া নিয়ে আসতেছি। ওই ইফরিত তো ধোকা দিত এই শয়তানদেরকে। এক শয়তান আর এক শয়তানের ধোকা দিবেই, ধোকা দেওয়া ওদের চরিত্রের ব্যাপার। সেইভাবেই এই ঘটনাগুলো ঘটত দুনিয়াতে। ইফরিতের সক্ষমতা রয়েছে, সে সুনামি তৈরি করে, সুনামি নিয়ে বাংলাদেশের সমুদ্র বন্দরের উপরে হামলে পড়তে পারে, কিন্তু সে আল্লাহর হুকুম না হলে তো হবে না। আপনার হাতে পারমাণবিক বোমার সুইচটা রয়েছে, এক চাপ দিলেই উড়া যায় কমসে কম 3-4 লোক স্পট ডেড। হ্যাঁ, সুইচটা তবে মাথার ডান পাশেই, চাপ দিলেই হলো। দেন না কেন? আল্লাহর হুকুম থাকা লাগবে।
সব ইকুয়েশনের ভিতরে আল্লাহর হুকুম থাকা লাগবে ভাই। এই যে ইন্টারনেটে এত কথা শোনেন, বাল এটা সেটা অমুক তমুক, আপনারা কেন বোঝেন না যে এইগুলো করে শুধুমাত্র শয়তান এই আমাদেরকে আল্লাহর সামনে দেখায় যে এটা আসলে কোনো কিচ্ছু না। মানে ইবলিশের কথা বলছি না, শয়তান, ইবলিশও তো শয়তান। এই শয়তানরা এই যে সমাজগুলোকে ধ্বংস করতো, এই সমাজগুলো ধ্বংস করতো এই জন্যই যাতে হিউম্যান রেস সামনের দিকে না গাইতে পারে। কারণ ওরা শয়তান খুব ভালো করে জানে আল্লাহ কিন্তু তার সাথে শিরক করা পছন্দ করেন না, এবং শয়তানরা কিন্তু এইভাবেই আল্লাহর মুখোমুখি দাঁড় করে দিত এই লোকগুলোকে, এবং এই লোকগুলাও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে শিরক করতো, এবং আল্লাহ তো শিরক মাফ করবে না, করবে না। নবী পাঠিয়েছেন, নবীর কথা শোনে নেই, নবীকে মারার জন্য লোক পাঠাইতো, এবং যার বদৌলতে কিন্তু এই যে চাইল্ড স্যাক্রিফাইসগুলো হলো। এরপরে আল্লাহ যখন ওই সম্প্রদায়কে তিনি ধ্বংস করে দিলেন, বাল এবং তার সমস্ত কিছুকে তিনি যখন নস্যাৎ করে দিলেন, একটা সময় পরে তারপরে আবার নতুন হিস্ট্রি লেখা শুরু হইল। সেই বালকে নিয়ে যাওয়া হলো ডিমন ক্যাটাগরিতে। এখন সেই বাল ডিমন ক্যাটাগরি কিভাবে হয়, কিভাবে? সেই ইফরিত পরবর্তীতে যখন জানতে পারে যে তার ওই সমস্ত কর্মকাণ্ডের বদৌলতে এই এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে, তখন ওই ইফরিত তার ভেতরেও এই মানুষের ক্ষতি এটা সেটা এগুলো করার মতো, বা মানুষকে নিজের মানে গোলাম হিসেবে চালানোর মতো করে, মানে এরকম একটা থিঙ্কিং তার ভেতরে আসলো, যার বদৌলতে ওই যে বললাম না যে মাথাটা কেন গরুর মতো দেখতে বা মহিষের মতো, ভবিষ্যতের ইভেন্টে তার হাত আছে। এবং ওই ইফরিতের আসল নাম তো কেউ জানে না, কিন্তু ওই ইফরিতকে ম্যাক্সিমাম লোকই এখন মূলক নামে জানে, কিন্তু সে মূলক না, ওর আসল নাম আমি নিজেও জানি না, কোথায় আছে তাও আমি জানি না। কিন্তু ব্যাপারটা এইটাই, ওরা ওইখান থেকে বসে ইনক্রেডিবল কোনো শক্তি কাউকে দেয় না, ওরা স্রেফ আপনাকেই দিয়ে আপনার সক্ষমতা ব্যবহার করে আপনাকে দিয়ে আরেকজনকে ম্যানিপুলেট করে আপনাকে পাওয়ারফুল বানাবে, এবং দিন শেষে আপনাকে ফেলে চলে যাবে, আর আপনি জাস্ট বাকি সবার মতো ডেড। একটা জিনিস মাথায় রাখবেন, এরা সবাই মরে, ওই সম্প্রদায় মরেছে, এরপরে এর পূজা যে করবে বা এর সাথে যা চলাফেরা থাকবে, ব্যাস সে বাঁচবে না। এবং এর সাথে বলতে কি সেই ইফরিতের কথা বলছি না, মানে এই যে এর পরবর্তীতে যা চলছে বালের নামে ইনভোকেশন, ডিমোনাইজেশন, এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো, না হলে বুঝতে পারবেন না। আগে এইটুকু অ্যাবজর্ব করেন যেটুকু বুঝালাম আপনাদেরকে আমি। ওই ইফরিত আছে কিনা আমি জানি না, কিন্তু ওই ইফরিতের পরের রোল রয়েছে, সেটা বলবো আরেকদিন, ওটা মোলক কাভার করার সময় বলবো, মোলক বা মুলক।